ভোটের মরশুমে ইভিএম এর নিরাপত্তা এবং স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নজরদারি যেমন বাড়ে, তেমনি বাড়ে অভিযোগ পাল্টা অভিযোগও। সেই আবহেই হাওড়ার বেলুর বয়েজ হাই স্কুলে ইভিএম পরীক্ষাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। স্ট্রং রুমে ইভিএম চেকিং চলাকালীন কারচুপির অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলো বিজেপি। এই ঘটনাকে ঘিরে ভোটের আগে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে একেবারে হু হু করে। জানা গিয়েছে বেলুর বয়েজ হাই স্কুলের ডিসিতে বৃহস্পতিবার থেকে ইভিএম পরীক্ষার কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রোটোকল মেনে বিভিন্ন রাজনৈতিক দলের অনুমোদিত এজেন্টরা পরিচয়পত্র দেখিয়ে সেখানে উপস্থিত থেকে ইভিএম পরীক্ষা করছেন। ভোটের আগে এই প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এর মাধ্যমে মেশিনগুলোর সঠিক এবং কতটা নিরাপত্তা সবটাই যাচাই করা হয়। এই পরিস্থিতির মধ্যে বিতর্কের সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের এজেন্টদের অভিযোগ, এক বিজেপি কর্মী অন্য ব্যক্তির ছবি দেওয়া পরিচয়পত্র ব্যবহার করে ডিসিতে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টা নজরে আসতেই তাকে আটকানো হয়। তৃণমূলের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে তারা সঙ্গে সঙ্গে আপত্তি জানান এবং ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন। আপনাদের বিরোধীরা অভিযোগ করছে অন্যের আই কার্ড নিয়ে গেছে, বললাম নেই মানে তৃণমূলের বুথ এজেন্ট সৌরভ কর্মকার কি বলছেন শুনবো। ঘটনাটা ঘটেছিল, আজকে আমরা ইভিএম চেকিং করছি আমাদের দল থেকে, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে আমরা আমাদের মতো ইভিএম চেকিং করছি। পাশের টেবিলে হঠাৎ দেখছি একটা আওয়াজ হলো, চেল্লামি কী হলো আমরা সবাই গিয়ে দেখছি যে অন্যের আই কার্ডে একজন নিজেকে তার পরিচয় দিয়ে ভেতরে ঢুকে সে ইভিএম চেকিং করছে অবৈধভাবে। ইভিএমটা খারাপ করার চেষ্টা করছে, ছুরি দিয়ে দেখছি ঘদাঘতি করছে। তখন আমাদের আরেকজন এজেন্ট ডেকে বলছে, এগুলো কী করছিস আর তুই কে, তোর আই কার্ড দেখি। এই আই কার্ড দেখালো এরকমভাবে, আমাদের যেমনি সচিত্র পরিচয়পত্র রয়েছে, ওর আই কার্ডটা দেখছি অন্য লোকের ছবি, অন্য লোকের নাম। ও এসে টেম্পারিং করছিল ইভিএমটা, এই কারণে ওকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, বালি থানার হাতে। আজকে কি কাজ হচ্ছে? ইভিএম চেকিং হচ্ছে, মকপল হচ্ছে। তো আপনারা কতজন আছেন? আমরা আমাদের দল থেকে যেই কজনকে পাঠিয়েছি আমরা সেই কজনই আছি, আমরা এক্সট্রা কাউকে নিয়ে ঢুকিনি। এটা তো নিয়ম নয় অন্যের আই কার্ডে ঢোকার। নিয়ম তো নয়, এবার বিজেপির সঙ্গে তো কমিশনের একটা পারিবারিক সম্পর্ক, তাই হয়তো ঢুকতে পেরেছে ওরা। আমরা তো কেউ নিজেদের আই কার্ড ছাড়া আমরা কেউ ঢুকতে পারছি না, আমরা তো আমাদের আই কার্ড নিয়ে ঢুকছি। এটা একদম পুরো 2 নম্বরই কাজ। এটা অবশ্যই গতকালও করেছিল, গতকালও আমরা বুঝিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আর বুঝিয়ে পাঠাতে পারিনি। আজকে থানার হাতে তুলে দিয়েছি, যেহেতু ছুরি নিয়ে সেই ইভিএমের ভেতরে কী করছিল সেই বলতে পারবে। টেম্পারিংটা যে কীভাবে করছিল আর সেটা করছিল 1 নম্বর বোতামের ওপরেই, মানে আমাদের 1 নম্বর বোতামে আমাদের এখানে প্রার্থী কৈলাস মিশ্রার সিম্বল 1 নম্বর, তো 1 নম্বরটাতেই ও খোঁজাখুঁজি করছিল। তো এই কারণেই বালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে, বালি থানায় ওকে নিয়ে গেছে। অভিযোগ, এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই বিজেপি কর্মীকে মারধর করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভুয়ো পরিচয়ে প্রবেশের চেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক এবং এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট কর্মী কোনোভাবেই বেআইনি কাজ করতে যাননি, বরং তিনি ভেতরে থাকা দলীয় প্রতিনিধিদের জন্য জল পৌঁছে দিতেই সেখানে গিয়েছিলেন। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে তাদের কর্মীকে হেনস্থা করেছে এবং বিষয়টিকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে। বিজেপি প্রার্থী সঞ্জয় সিং কি বলছেন শুনব। তৃণমূল তো অনেক অভিযোগ করে, তৃণমূলের অভিযোগের আমরা উত্তর দিই না। আমাদের ফলস আই কার্ড নয়, একটা ছেলে একটা আই কার্ড অন্য নিয়ে জল দিতে গেছে। এরা তো এইগুলোই করবে, এদের তো খেয়ে দেয়ে কাজ নেই। আবার বলছে টেম্পারিং করছে, ওইখানে সব পলিটিক্যাল পার্টির লোক, নির্বাচন কমিশনের 4 জন লোক, তার সামনে কেউ টেম্পারিং করে নেবে? সেই জন্য ওদের কথার উত্তর আমি দেব। আর যদি কিছু থাকে, তাকে তো বালি থানা অ্যারেস্ট করেছে, বালি থানা ওকে নিয়ে এসছে, আমরা কথা বলেছি। তাকে কি অ্যারেস্ট করা হয়েছে মনে করবেন? সেটা পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ বলে দেবে। নির্বাচনের আগে উত্তেজনা ছড়ানো, কোনো উত্তেজনা নয়, আমাদের মধ্যে একটা সম্পর্ক সকলের মধ্যে থাকে। সব পলিটিক্যাল পার্টি, আমি জল নিয়ে গেলে ও খায়, আমি বিস্কুট নিয়ে গেলে ও খায়। এইখানে এই বিষয়টাকে তেতো করা হচ্ছে। জল নিয়ে গেছে, একটা অন্য লোকের আই কার্ড নিয়ে বললো আমি জলটা দিয়ে আসি। হ্যাঁ, কেন করছো? এবার আপনি তো জানেন এইগুলো আমাদের একটা পশ্চিমবাংলা একটা, আমরা বুথের মধ্যেও যখন বসি না, আমরা অন্য পার্টির খাওয়া অন্য পার্টিরা খেয়ে নিই, কেউ চা নিয়ে এলে খেয়ে নিই। এইখানে এইটাই
আপনি এটা বুঝতেই পারছেন। মিথ্যা অভিযোগ দেওয়া আমি এটা মিথ্যে সত্যি বলতে পারবো না। আমাদের একটা কালচার আছে, এই কালচারটা নিয়েই আমরা কাজ করি, কিন্তু এখন এটাকে যদি অন্যভাবে কেউ নিয়ে যায় সেটার কিছু বলার নেই। দেখুন, মানুষ এখন নিজের ভোট নিজে দিয়েছেন, মানুষের বিশ্বাস আছে। আর এসআইআর পরে প্রত্যেকটা মানুষ চাইছেন যে আমি আমার ভোটটা দিই। সমস্ত মানুষ বেরিয়েছেন, এটার জন্য মানুষকে ধন্যবাদ। আর গণতন্ত্রে আমি আমার ভোটটা দেব, এর চেয়ে বড়ো কথা আর কিছু হয়নি। সরকার জারি হোক, কিন্তু আমি আমার ভোটটা দিই। কালকের মোদিজি আসার পরে যে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় দেখা গেল, তারপরে আপনার পরাজয়ের এই আমরা জেতার ব্যাপারে আর এগেনস্টে যে পরাজয়ের ব্যাপারে আপনি কতখানি নিশ্চিত কত ভোট লিড করবেন বলে দেখুন, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি আগেও বলেছি, এই নির্বাচন বিজেপি টিএমসির নির্বাচন নয়, এইটা মানুষের আর টিএমসির নির্বাচন হচ্ছে। মানুষ লড়াই করছে, কালকে সেটাই আপনারা রাস্তার উপরে দেখেছেন, সব জনগণ বেরিয়ে এসছেন। 200% আপনি জেনে রাখুন, তৃণমূল যতই এখানে ঝগড়া করুক, অশান্তি করুক, অ্যান্টি সোশ্যাল দেখাক, ভয় দেখাক, যা করবে, হারবে তৃণমূল, জিতবে বিজেপি। তাহলে কি ওরা বুঝে গেছে ঘেরে যাবে বলে এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে? হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলার একটা কালচার আছে। আমি কিছুক্ষণ আগে বললাম, আমি যদি এখানে বিস্কুট নিই, আমার পাশে অন্য দলের লোককেও আমরা বিস্কুটটা দিই, কিন্তু এরা এই কালচারটাকে নষ্ট করছে। আপনারা ব্যবস্থা নিচ্ছেন তো? ব্যবস্থা আমাদের, দেখুন, আমাদের ভারতবর্ষে অল ইন্ডিয়াতে আমাদের পার্টি, অনেক রাজ্যে পার্টি, আমরা ব্যবস্থা করতে জানি, ব্যবস্থা নেব, সমস্ত জিনিসের উপায় করব। আর এরা যারা আজকে এত মাতব্বরি করছে, এরা তখন বুঝবে যে মাতব্বরিটা কোথায় যাবে এদের। এই ঘটনার প্রতিবাদে বালি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির প্রার্থী সঞ্জয় সিং এর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকেরা। তাদের বক্তব্য, ভোটের সময় রাজনৈতিক মতভেদ থাকলেও মাঠ পর্যায়ে এক ধরনের সৌহার্দ্য বজায় থাকে, সেই সংস্কৃতির পরিপন্থী এই ঘটনা। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ভোটের আগে ইভিএম পরীক্ষা ঘিরে এই ধরনের উত্তেজনা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। বললাম নেই মানে আমাদের লোককে মারছি আর বক্তব্য নিয়ে নিয়ে ভোটের মরশুমে এবার ইভিএমের নিরাপত্তা আর স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ এক প্রকার চরমে পৌঁছেছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।